নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর আপনাদের রাস্তাঘাট গাড়ি ঘোড়া কিছু দেখাবো না। আজকে একটা বেশ নতুন জায়গা দেখাবো। অনেকে হয়তো চিনবেন, আরও অনেকে হয়তো চেনেন না। এবার দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কি না। হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, আন্দাজ করতে পারছেন। এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছেন আমি মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। ভক্তরা অনেকে পুজো দিয়ে বেরোচ্ছেন, তবে সকালবেলা খুব একটা ভিড় নেই, কিছু সংখ্যক মানুষ আছে। খুব পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো মেন কথা হচ্ছে আমি পৌঁছালাম কি করে। তো আজকে সকালবেলা অনলাইন হয়নি, একটু লেট করেই হয়েছিলাম, কারণ আজকে আমার ছেলেকে নিয়ে একটু স্কুলে গেছিলাম। তো ছেলেকে 6:30টার মধ্যে স্কুলে ড্রপ করে আমি ওখানে লগ ইন করি। তো বেশ কিছুক্ষণ পর আমার বুকিং আসে, সেটা দক্ষিণেশ্বরের মন্দির। তো চললাম, কাস্টমারের সঙ্গে কথা বললাম, কাস্টমারের সঙ্গে কথা বলে কনভিন্স করিয়ে কথা বলে কাস্টমার লোকেশনে পৌঁছালাম। তো কাস্টমার আমাকে বললেন, দাদা আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাব, আমি আবার রিটার্নও আসবো। তো বললাম ভালোই হলো, তাহলে আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও তুলে ধরতে পারবো, সেটা জেনেও আমি খুব খুশি হয়েছিলাম। তো কাস্টমার পিক লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করে আমাদের গন্তব্যে পৌঁছালাম। তখন আর রাস্তার ভিডিও আর করিনি, ভাবলাম আপনাদের সরাসরি মন্দির থেকে পুরো ভিডিওটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, দেখতে থাকুন, চারপাশটা ভালোই লাগবে। এই বাঁ দিকে হচ্ছে দক্ষিণ মায়ের মন্দির, আর এই সোজা যাচ্ছি আমি, ওই দিকটা রয়েছে গঙ্গার পাড়, সেটাও দেখাবো আপনাদের। তো এই দিকটা দেখছেন, এই যে যাচ্ছে, এই বক্স করা রয়েছে সিকিউরিটি চেকিং, এখানে চেকিং করে সবাইকে ভেতরে প্রবেশ করায়। আর এইটা আউট, পুজো দিয়ে সবাই বেরিয়ে আসছে এটা দিয়ে, ঠিক আছে। ওয়ে আউট লেখাই রয়েছে, বাহির পথ, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে থাকুন। এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা মা লেখাই রয়েছে, হয়তো অনুগ্রহ করে এখানে যেতে বলবো না। তো এটা হচ্ছে সারদা মায়ের মন্দির, দেখুন ভালো করে, আমি জুম করে দেখাবো ভিডিওটা, মা সারদাকে দেখতেই পাবেন যতটা দেখা। এটা মা সারদা মায়ের মন্দির। এটা হচ্ছে মন্দিরের বাহির পথ, যেটা দিয়ে বেরোচ্ছে সবাই, দেখছেন বাহির পথ, সবাই ওটা দিয়ে বাইরে বেরিয়ে আসে। সব কত পুরোনো দিনের বাড়ি, কনস্ট্রাকশনগুলো সব পুরোনো দিনেরই। গাছটা কত বড় দেখুন। এই আমি গঙ্গার পথের দিকে যাচ্ছি, গঙ্গার পথটা, গঙ্গাটা দেখাবো। সেই গঙ্গার পাড় থেকে, গঙ্গার ঘাট থেকে আমি দেখাবো আপনাদের বালি ব্রিজটা কত সুন্দর দেখায়। গঙ্গা দক্ষিণেশ্বর মন্দিরের পাশে গঙ্গা নদীর উপরে যে আরেকটা ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে বালি ব্রিজ। এই বালি ব্রিজের আরও একটা অদ্ভুত জিনিস আছে, যে বালি ব্রিজের উপর দিয়ে ট্রেনও যাতায়াত করে এবং আমাদের লোকাল বাস, মানে পাবলিক বাস, আর বিভিন্ন রকম যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করে। দেখতে থাকবেন। আজকে ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। দেখতে থাকুন। এটা হচ্ছে এই দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক সামনেই, মায়ের মন্দিরের ঠিক সামনে 12খানা শিব মন্দির, যেখানে শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। আর প্রত্যেকটা মন্দিরে সবাই জল ঢালে, প্রত্যেকটা মন্দিরে শিবরাত্রিতে। এখানে 12খানা মন্দির আছে টোটাল। এই সবাই, অধিকাংশ লোক গঙ্গার জল নিয়ে, কেউ স্নান করে সব ফিরছে। ওই সামনে গেলে ডান দিকে গঙ্গার ঘাটটা রয়েছে, গঙ্গার ঘাটটা দেখবেন কি সুন্দর লাগবে চারদিকটা। গঙ্গার ঘাটের বাঁ দিকে ঠিক বালি ব্রিজটা দেখা যাবে, দেখতে পাবেন। সকাল সকাল পৌঁছে গেছিলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা আজকের। আমি তো দেখেছি, তো আপনাদের দেখার জন্য আজকের এই ভিডিওটা ভালো করে দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই দেখুন, এই আমরা গঙ্গার ঘাটে চলে এলাম, দেখুন সবাই স্নান করছে। আস্তে আস্তে করে আমি নামি, পুরো ভিডিওটা দেখে পুরো গঙ্গাটাকেও দেখাতে পারবো, যতটুকু পেরেছি দেখাবো। এই
বাঁ দিকের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বালি ব্রিজ। দেখুন আকাশটাও কি সুন্দর লাগছে, দেখুন মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকে রেখেছে। এই যে বালি ব্রিজটা জুম করেই দেখাবো, দেখবেন। আর জুম করবো, একটু দেখতে থাকবেন। জুম করেছি ভিডিওটা। হ্যাঁ, এই দেখুন এই বাস যাচ্ছে একটি, দেখুন আরও পেছনে অনেক গাড়ি আছে। তো ওই দিকটা ব্রিজের ঠিক ওই দিকে প্রান্তে ট্রেন যাতায়াত করে। এই দেখুন গঙ্গার চারপাশটা দেখুন, এবার কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে বলুন। গঙ্গা তার নিজের মতো বয়ে চলেছে, তার চারপাশে নানান ঘর বাড়ি, কল কারখানা, কত কী অবস্থিত। এই গঙ্গায় কত হাজার হাজার মানুষ স্নান করছে প্রতিদিন। কত না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এই গঙ্গা, মানে যেটা আমরা কল্পনাও করতে পারি না, কল্পনার বাইরে আমাদের। তো গঙ্গার ঘাট দেখালো, এখন আমি আবার ফিরে যাচ্ছি। পুরো দক্ষিণেশ্বরের চারপাশটা ঘুরে দেখাবো। এই গঙ্গার সিঁড়ি, গঙ্গাঘাটে স্নান করে অনেক সময় দেখা গেছে যে স্নান করে খুব অতিরিক্ত ভিড়ের সময়, যেমন ওই বললাম শিবরাত্রি, অন্যান্য পুজোর দিন, এই গেটটাও খুলে, এই সামনে গেটটা দেখছেন ওটাও খুলে দেয় মানুষের যাতায়াতের জন্য, কারণ সুবিধা হয়, এত ভিড় হয়তো তাই খুলেই দেয়। আমরা আবার যেভাবে এসেছিলাম ওইভাবে আবার রিটার্ন করে আরও কিছু মানে মন্দিরের চারপাশে যে আরও কিছু জায়গা আছে সেটাকে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। তো একটাই অনুরোধ আপনাদেরকে, ভিডিওগুলো কেমন লাগে, প্রত্যেকটা ভিডিওতে খারাপ হোক ভালো হোক আপনারা দয়া করে কমেন্ট করবেন। কমেন্ট না করলে নতুনত্ব ভিডিও করার অনুপ্রেরণা পাবো না। আপনাদের এই কমেন্ট আমাকে আরও উৎসাহ করবে আমাকে নতুনত্ব ভিডিও করার জন্য। তো অনুরোধ রইল আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট বক্সে। তো দেখতে থাকুন। তো চারপাশটা কি সুন্দর লাগছে বলুন। এরকম একটা ভিডিও যে আমি তুলে ধরবো আপনাদের সামনে আমি ভেবে উঠতে পারিনি, কারণ না আমরা অ্যাকচুয়ালি আমি তো রাইডার, প্রথমেই বলেছি। তো আমাদের কাজটা হচ্ছে বাইরে, পুরো রাস্তার উপরে, সেই কারণে আমি রাস্তার চারপাশের প্রকৃতিটা তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে। তো আমরা তো ভেতরে কোথাও ঢুকতে পারি, যেমন আমি গতকালের ভিডিওতে ন্যাশনাল লাইব্রেরি দেখালাম, তারপরে চিড়িয়াখানা দেখালাম, তো কিন্তু ওগুলোর ভেতরে তো আমরা প্রবেশ করতে পারি না। তো সেই কারণে আমাকে রাস্তার ভিউটা দেখাতে হয়, রাস্তা থেকে কেমন লাগে জায়গাগুলো সেটা দেখাই আমি। তো এই দক্ষিণেশ্বর মন্দিরে আমি তো মন্দিরের ভেতরে পুরো ঢুকতে পারিনি, কিন্তু মন্দিরের ঠিক বাইরে যে পুরো এলাকাটা সেই এলাকায় যাওয়া যায়। তো সেই এলাকায় গিয়ে আমি আজকে পুরো ভিডিওটা করেছি আপনাদের জন্য। কারণ কি মন্দিরে যাইনি এই কারণেই, কারণ প্রথমত আমার কাছে জুতো ছিল, তারপরে গাড়ি পার্কিংয়ে রেখেছিলাম, আর আমার সাথে প্যাসেঞ্জার ছিল একজন। এই দেখুন মায়ের মন্দিরটা দূর থেকে কী সুন্দর লাগছে, আকাশের সাথে কী অপূর্ব লাগছে। আপনাদের এই যে ভিউটা দেখাতে পারবো, এই যে ভিডিওটা দেখাতে পারবো, আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর ভিউটা আপনাদের সাথে তুলে ধরতে পারবো। ঠিক আছে, দেখতে থাকুন, কত না ভালো লাগছে। শুধু আফসোস থেকে গেল যে মায়ের মন্দিরে গিয়ে আমি আজকে পুজো দিতে পারলাম না, আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো। তো বেশ কিছুক্ষণই ছিলাম, চারদিকের প্রকৃতিটা দেখছিলাম, পরিবেশটা। কারণ কি আমি যদি মায়ের মন্দিরে যেতাম আমি ভিডিওটা শ্যুট করতে পারতাম না, কারণ মায়ের মন্দিরে গেলে তো আর মোবাইল নিয়ে যেতে দেয় না, মোবাইল ব্যাগ জুতো সবটাই বাইরে রেখে যেতে হয়, কারণ ভেতরে কোনো এইসবে অ্যালাউ নেই। যে কোনো মানুষই যায়, কারোরই অ্যালাউ নেই, এবং কি বাইরের ধূপও পর্যন্ত নিয়ে যেতে দেয় না, বাইরে রেখে দিয়ে যেতে হয়। জাস্ট শুধু মায়ের ডালা, সাথে যেটা থাকবে আপনাদের পুজোর সামগ্রী যেটা থাকবে, যেমন কেউ সন্দেশ, কেউ প্যাড়া, কেউ ফুল, মানে সব মিলিয়ে নিয়ে যায়, ওইগুলোই দিতে পারবে, আদার্স কিছু না। এই একটা মূর্তি, ঠিক মূর্তিটা আমার মনে হয় যতটুকু স্বামী বিবেকানন্দেরই মূর্তি। কী সুন্দর লাগছে বলুন, ফুটেজটা কী অপূর্ব লাগছে, ভারী সুন্দর লাগছে জায়গাটা। আপনারাও দেখুন আমার সাথে, দেখতে থাকুন। এই যে সামনের এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে সব দোকান আছে, এখান থেকে আপনারা ডালা কিনতে পারেন, এখানেও আপনারা জুতো জমা করতে পারেন।
আপনার জুতো ব্যাগ যা সমস্ত কিছু যা থাকে, মোবাইল, সেগুলোও জমা করতে পারেন কোন নিরাপদে, একদম কোনো রকম সমস্যা হবে না। এই জায়গাটায় আপনারা জমা রাখতে পারেন। কত দোকান দেখবেন, কত দোকান, আর দোকানের কাছে গেলে সবাই ডাকতে থাকবে, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমার দোকানে আসুন। এত মানে এত কাকুতি মিনতি করে ডাকে যে না গিয়েও পারা যায় না, কিন্তু তবু মানুষের পছন্দসই দোকানেই যায়। ডাকলে যে সবাই তার দোকানে যাবে সেরকম কোনো মানে নেই, আর যেতেই হবে সেটাও কোনো মানে নেই। দেখুন সকালবেলা ফাঁকা, সবাই দোকান, প্রত্যেকটা দোকানদার সামনে দাঁড়িয়ে গল্প করছে। দোকানগুলো প্রত্যেকটাই একই দোকান, সব এখানে পুজোর ডালা পাওয়া যায়, মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি। দেখুন ডালাগুলো সাজানো আছে, কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে ডালা সাজানো আছে। এখানে ডালা আপনি 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ডালা পাবেন, এটা খুব ভালো। 500 টাকার ডালায় আবার শাড়ি থাকে মায়ের জন্য। দেখতে থাকুন। এদিকে ডান দিকেও কিছু বেশ দোকান আছে। এই যে সামনের অংশটা দেখছেন, এখানেও আবার কিছু দোকান বসে, ওই আপনার শঙ্খ, শিবলিঙ্গ, বিভিন্ন ধরনের সামগ্রী, পুজোর বাসনপত্র, সব রকমের জিনিস বিক্রি হয় ওই জায়গাটাতে। আর এই দিকটা দেখছেন একটা পুকুর আছে, দেখাচ্ছি আপনাকে। পুকুরটা কি সুন্দর, দেখুন কত শ্যাপলা ফুল হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। কি সুন্দর লাগছে চারপাশটা। আজকে আপনাদের এই ভিডিওটা দেখে আমার নিজের মনকে আমি সান্ত্বনা দিতে পেরেছি, এবং আমি এটাই অনুভব করতে পেরেছি যে আপনারাও এই ভিডিওটা দেখে খুব খুশি হবেন, এবং আনন্দের সহিত ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল আমার, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন এগুলোও দোকান, প্রত্যেকটা দোকান আছে, বেশ কিছু দোকান খুলেছে, কিছু দোকান খোলেনি। আমি এর পেছন দিকে আরও একটা সেট রয়েছে দোকানের, ওখানেও বেশ কিছু দোকান আছে। এই যে এইখান দিয়ে ঢুকে যাব বাঁ দিকে, আমি এখান থেকে বেশ কিছু দোকান আছে। দেখুন সামনের দিকে তো দোকান ছিল, এই বাঁ দিকে গেলে আরও কত দোকান আছে, দেখুন অনেক দোকান। আপনার যেখানে খুশি যাবেন, যে দোকানে মন চায় সেই দোকানে। দেখুন এই দাদাভাইটা আমাকে ডাকছে ডালার জন্য, তো আমি বললাম দাদাভাই, তো আমি পুজো নিতে আসিনি, আমি জাস্ট ভিডিও ফুটেজ নিতে এসেছি। তো শেষে আমি যখন ভিডিওটা করছিলাম, ঠিক ঘুরে আসার সময় উনি বলছিলেন দাদা আমার এই দোকানটা একটু দেখিয়ে দিন। তো আমি ওর দোকানটা দেখাচ্ছি, দেখবেন ওনার দোকানের নাম্বারটাও দেখাচ্ছি, দেখুন 49, এই দাদাভাই দোকানটা। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কত বয়স্ক স্বামী স্ত্রী পুজো দিতে গেছে, খুব একটা ভিড় ছিল না, খুব শান্ত আজকে ছিল। এবং যারা পুজো দিতে গেছিলেন, কথা বলে শুনলাম খুব মানে ফাঁকায় পুজো দিয়ে ওনারা বেরিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। কারণ কি, যখন শিবরাত্রি বলুন, যেমন মায়ের পুজো যেদিন থাকে মেনলি সেদিনকে বলুন, তো সেদিনকে প্রচুর ভিড় হয়। মেনলি তো আপনার শনিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলোতে প্রচুর ভিড় হয়। তো দেখতে থাকুন। এই যে আরেকটা সেজে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেও বেশ কিছু দোকান থাকে ভেতরে। এখানেও বিভিন্ন রকম ওই শাঁখা পলা, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো, বিভিন্ন রকম সামগ্রী, পুজোর বাসনপত্র সব কিছু পাওয়া যায় ওই বিল্ডিংটাতে। আমি আবার একটু মায়ের মন্দিরের দিকে এগোবো। দেখুন দূর থেকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে বলুন। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। কারণ আপনারা কমেন্ট করলে তবেই আমি আরও নতুনত্ব ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। এই আমি এখন বেরোচ্ছি বাইরের দিকে। এই যে সামনে ডান দিকে ইয়েটা দেখছেন, জায়গাটা আমি দেখাবো, আশা করি দেখতে থাকবেন। এইখানে সবাই জুতো জমা রাখে। এই যে এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই প্রত্যেকে জুতো জমা রাখে। এখানে সবাই, এই দেখুন জুম করে দেখালাম,
প্রত্যেকে জুতো জমা রাখে। তো ফিরবো, আমার গাড়িটা পার্কিংয়ে রাখা আছে, গাড়িটার কাছে যাব। তারপরে এখনও আমার যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছিলাম উনি এখনও ফেরেননি। তো আমি আস্তে আস্তে এখানে আবার একটা নতুন দেখলাম যে এখানে একটা ফুড প্লাজা বানিয়েছে, যেটা আগে ছিল না। আমি তো অনেকবারই এসেছি কিন্তু এটা খেয়াল করিনি, আজকে প্রথম দেখলাম এই ফুড প্লাজা এটা বানিয়েছে নতুন। আমি গেটের দিকে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে প্রবেশ করেছিলাম। আমার এই গাড়িটা এই ডান দিকের পার্কিং করা রয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর প্রতিদিনের ন্যায় যে কথাটি বলে থাকি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, শুভরাত্রি।